সিবি আমি যাকে দেব সে আমার ট্রাস্টেড। আমি ধরো এনসিপি যুব সংগঠনের জেলা সেক্রেটারি, আমার নিজস্ব একটা পাওয়ার আছে, প্রশাসনিক ক্ষেত্রে পাওয়ার আছে। যাকে সিভি দেব সে বিশ্বস্ত, টাকা দিলেই চাকরি নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুবশক্তির কুষ্টিয়া জেলার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাটের। অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়ার কথা বলে চাকরি প্রত্যাশী বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 20 লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এ সংক্রান্ত 8 মিনিট 28 সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় তুমুল সমালোচনা। অনুসন্ধানে মিলেছে যুবশক্তির ওই নেতার বিরুদ্ধে টাকা লেনদেনের প্রমাণও। নিয়োগের আশ্বাস দিয়ে এরই মধ্যে 15 থেকে 20 জনের কাছ থেকে অন্তত 1 লাখ করে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছে দেশ টিভি। কয়েকজনকে দেখলাম এরকম তাদের কাছ থেকেও টাকা নিচ্ছে, কিন্তু এরকম চাকরি দেয় না। সদর হসপিটালে নিয়োগ আছে আউটসোর্সিংয়ে ওয়ার্ড বয় হিসাবে, তুমি 1,80,000 টাকা করে লাগবে, তুমি টাকাটা দাও। যুবশক্তির জেলার একজন নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে এমন অর্থ বাণিজ্যের অভিযোগ উঠায় বিব্রত সংগঠনটির অন্যান্য নেতারা। আমরাই প্রয়োজনে তাকে সাংগঠনিক ব্যবস্থার সাথে সাথে প্রশাসনিক কি ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করব ইনশাআল্লাহ। সে সহ তার প্রশ্রয়দাতা যারা আছে তাদের সকলের বিচার দাবি করছি। তবে টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করে যুবশক্তির ওই নেতা সুরুজ হোসেন সম্রাটের দাবি, কমিটি থেকে বাদ দেওয়ার জন্যই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এনসিপির 2টা প্যানেল আছে, কিভাবে আমাদের এই পোস্ট থেকে সরানো যায় এই বিষয়ে অনেকেই ষড়যন্ত্র চালাচ্ছে বেশ আগের থেকেই। তবে এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক জানিয়েছেন ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে যদি এনসিপি বা অঙ্গ সংগঠনের কেউ থেকে থাকে তারও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এদিকে যুবশক্তির নেতা পরিচয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেওয়ার অডিও ফাঁসের পর কুষ্টিয়ায় সংগঠনটির কোনো কমিটি নেই বলে বিবৃতি দিয়েছে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটি। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।